এই দুইজন সহযোগীর মাধ্যমে এখন পর্যন্ত কেন নিশ্চিত হওয়া গেল না যে শহীদ ওসমান হাদির হত্যাকারীরা আসলে কোথায় রয়েছে? সর্ষের মধ্যেই যদি ভূত থাকে তাহলে তো আসলে বলবার কিছু থাকে না। ঘরের লোকে ওই যে বলে না যে ঘরের ইন্দুরে যদি বান কাটে তাইলে সেই বান কিভাবে আমি রক্ষা করব? কথা ওই একটাই, সেটা হচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই শহীদ ওসমান হাদির সাথে যদি রাষ্ট্র জড়িত থাকে তার বিচার এই বাংলাদেশে হইতে হবে, এবং এইটা আমরা করে ছাড়বো আমাদের জীবন থাকা পর্যন্ত। শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যদি গোয়েন্দা সংস্থার কোনো সূত্রপাত থেকে থাকে এর বিচার হইতে হবে। কারণ আপনারা জানেন যে শহীদ ওসমান হাদি এই গুম কমিশন এবং পিলখানা কমিশনের ব্যাপারে তিনি প্রচন্ড একজন শক্তিশালী ভূমিকা পালন করেছেন এটার, যাতে এই কমিশনের রিপোর্টটা প্রকাশিত হয় এবং হয়তো আগামী দু একদিনের মধ্যেই গুম কমিশন, পিলখানা কমিশনে শহীদ ওসমান হাদি এবং গুম কমিশনে শহীদ ওসমান হাদি কিভাবে তাদেরকে সহযোগিতা করেছে এটা নিয়েও তারা একটা তাদের পক্ষ থেকেও বিবৃতি দিবে। তো এই যে একজন মানুষ পুরো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইনসাফ রক্ষার জন্য তার জীবনটা বিলিয়ে দিয়ে গেছেন, তিনি তো আমাদের কাছে শুধু একটা দাবি করে গিয়েছেন যে আমাকে ভাইয়েরা যদি মেরেও ফেলা হয় আপনারা দয়া করে এর বিচারটা কইরেন। তো আমাদেরকে যে এই যে এইভাবে অসহায় করে রাখা হচ্ছে প্রত্যেকটা জায়গায়, আমাদেরকে কোনো কথাই শোনা হচ্ছে না এবং জাস্ট একটা আশ্বাসের বাণীর বাইরে রাষ্ট্রের কোনো পদক্ষেপ আমরা দেখছি না। একটা কথা বলি যে যেই ইসি শহীদ ওসমান হাদিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে সেই ইসির অধীনে রাজনৈতিক দলগুলো নির্বাচনে যেতে পারে, কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে এই ইসিকে অপসারণ যদি না করা হয় একজন নাগরিকের জায়গা থেকে হয়তো আমরা এই ইলেকশনের বিরুদ্ধে, মানে এই ইসির বিরুদ্ধে আমরা দাঁড়াবো, ইলেকশনের বিরুদ্ধে না, এই ইসির বিরুদ্ধে আমরা রাজপথে আমাদের অবস্থান গ্রহণ করবো ইনশাআল্লাহ। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে ইদানিং আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেকভাবেই লক্ষ্য করছেন যে আমি একটু এগুলো আপনাদেরকে দেখাতেও চাই যে আমরা পোস্ট দেই একভাবে, আপনারা পোস্টে করবার চেষ্টা করেন একভাবে। ভাই, শহীদ ওসমান হাদি একটা কথা বলে গেছেন যে আপনি অনেক যোগ্যতা সম্পন্ন কিন্তু আপনার ভিতরে নৈতিকতা নাই, এইটার কোনো মূল্য নাই। সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, এই শহীদ ওসমান হাদির বার্তা তো আপনাদের মাধ্যমেই আজকে পুরো বাংলাদেশের জনগণের কাছে পৌঁছাইছে না? আপনারা পৌঁছে দিচ্ছেন না? সেই আপনারা যদি সামান্য ভিউ এর আশায়, সামান্য টিআরপির জন্য আপনারা যদি এই ধরনের ফটো কার্ড বানান বা এই ধরনের মিসলিডিং ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছান, তাহলে বলেন আমরা আসলে কোন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে সামনে আগাবো? আপনারা কি লিখলেন গতকালকে? আমাদের শহীদ ওসমান হাদির ওয়াইফ তিনি একটা দীর্ঘ পোস্ট দিলেন, আপনারা একটা ফটো কার্ড বানালেন, সেখানে লিখলেন যে ইনকিলাব মঞ্চ কি শহীদ ওসমান হাদির বিচার চায় না, শহীদ ওসমান হাদির বিচার কি আদৌ হবে না, এটার ব্যাখ্যাও তো তিনি নিচে একটা দিয়েছেন। অনেক পত্রিকা, অন্যান্য পত্রিকা ফটো কার্ডের নিচে হচ্ছে ব্যাখ্যাটা দেয়, কিছু কিছু পত্রিকা এই ব্যাখ্যাটা পর্যন্ত দেওয়ার প্রয়োজন মনে করেন নাই। মানে ওসমান হাদি তো হত্যা হয়েছেই, এখন আপনারাও কি চেষ্টা করতেছেন কিনা ইনকিলাব মঞ্চে আমরা যারা এই আন্দোলনটা টিকিয়ে রাখবার